আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হলো লোটে শুটকি দিয়ে কচুর লতি ভুনা করব। তো দেখুন আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর এখন এই তেলে শুটকি মাছটা দিয়ে নেব। শুটকি মাছটা গরম পানি দিয়ে একবার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই অনেক বেশি করে শুটকি মাছটা ধুয়ে নিতে হবে, কারণ শুটকি মাছে অনেক বালু থাকে। তো এখন শুটকি মাছটা আমি তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে দেখুন শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকি মাছটা নামিয়ে ফেলব। ঠিক এভাবে শুটকি মাছটা ভাজতে হবে। একদম দেখুন ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1 কাপ পরিমাণ। আর এখন 1 চা চামচ লবণ দিয়ে দিব এর ভিতরে। লবণটা দিয়ে পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নেব। লাল হবে না, কিন্তু একটু পেঁয়াজটা সিদ্ধ হবে। পেঁয়াজ কুচিটা একটু ভেজেই রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব। আর রসুনের গন্ধ চলে যাওয়ার জন্য রসুনটা একটু ভেজে নেব। তারপরে আমি শুকনা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো আমি এখন 1 চা চামচ হলুদ বাটা আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর একটু ঝাল হওয়ার জন্য এর ভিতরে আমি কিন্তু বেশি পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দেব। তো আমি শুকনো মরিচের গুঁড়া আগেই দিলাম না, এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, একটু বেশি ঝাল হওয়ার জন্য। এই লতি তরকারিটা যত বেশি ঝাল হবে তত কিন্তু মজা হবে। তো আমি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এর ভিতরে। তো এখন এটা তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটা ভাজতে থাকবো। তেল উঠে আসলেই আমি তরকারিটা ঢেলে দিব এর উপরে। এই পর্যায়ে দেখুন আমার এই মশলাটার তেলটা উঠে আসছে। এখন কচুর লতিগুলো আমি এই মশলার ভিতরে ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা লতির সাথে ভালো করে মিক্সড করে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো মিক্সড না হয় ততক্ষণ নাড়তে থাকবো। নেড়ে চেড়ে তারপর এর ভিতরে আমি শুটকি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা দিব। দেখুন এই পর্যায়ে আমার লতিটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা মিশানো হয়ে গেছে। এখন আমি শুটকি মাছটা এর ভিতরে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে শুটকি মাছটা এর সাথে মিক্সড করে আমি পানিটা দিয়ে দিব, যেন শুটকি মাছের ভিতরে মশলা যায় সব। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারিতে। আর বেশি পানি একদম অ্যাড করা যাবে না। বেশি পানি অ্যাড করলে লতিটা একদম বেশি নরম হয়ে একদম ঘুটে যাবে। তো পরিমাণ মতো পানি দিতে হবে, তো লতিটা সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এইরকম পরিমাণ পানি দিতে হবে। তো আমি এখন লতিটা সুন্দর করে ঢেকে দিব। শুটকি মাছটা সবার কাছেই আসলে অনেক প্রিয় একটি খাবার। তো আমার কাছেও কিন্তু অনেক অনেক প্রিয় একটি খাবার। কথা বলতে বলতে তরকারিটা ঢেকে দিলাম, আর এই পর্যায়ে দেখুন এখন তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এখনও পানি কিন্তু শুকায়নি, নিচেই পানি আছে। তো আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো নিচেই। এখন আবার একটু ঢেকে দেব। তো যখন দেখব নিচেই তেলটা উঠে আসছে পানি শুকিয়ে, ঠিক তখনই নামিয়ে ফেলব। তেল না ওঠা পর্যন্ত তরকারি জাল করব। আর এই লতি তরকারি শুটকি তরকারিতে পানি থাকলে কিন্তু এত মজা লাগবে না। আর এটা যত ভালো করে ভুনা করা যাবে তত কিন্তু মজা লাগবে। তো আবার আমি ঢেকে দিলাম, আর এই পর্যায়ে দেখুন তরকারিটা হয়ে আসছে, একদম হয়ে গেছে পারফেক্ট। নিচেই দেখুন তেলটাই দেখা যাচ্ছে, পানি নেই কোনো। দেখতে কিন্তু দারুণ ইয়ামি লাগছে। তো এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন তাহলে আমার মনে হয় পুরা গরম ভাত সব খেয়ে ফেলবেন, হাতটা চেটে পুটে খেয়ে ফেলবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।